পেঁয়াজের দাম কমতেই বিপাকে কৃষক গেল কয়েকদিন ধরেই, এবং বর্তমান যে হারে পেঁয়াজের দরদাম যাচ্ছে, এখানকার যে সকল আড়তদার ব্যবসায়িক রয়েছেন ওনাদের বার্তা অনুযায়ী বোঝা যাচ্ছে দেশের বাজারে পেঁয়াজ প্রচুর পরিমাণ আবাদ হয়েছে এবং দেশের মার্কেটে পেঁয়াজ প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে। প্রিয় দর্শক, এবং আমরা সরাসরি এ বিষয়ে আরো কথা বলতে কৃষকের সাথে আজকের বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ মাঠে কি পরিমাণ আবাদ করলেন আপনারা? প্রচুর আমদানি। প্রচুর 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 আমদানি হয়েছে না? জি, আচ্ছা মাঠেও আচ্ছা আমদানি, আচ্ছা। আরো তো আমদানি। আরো তো আমদানি আছে। তাহলে এই এই কৃষকরা কি এই পেঁয়াজ দিয়ে কি সামনে আগাইতে পারবে? না, প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। আপনার নাম কি? মনিরুল ইসলাম, আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসছেন? জি, মানে এখনো কুষ্টিয়ার পেঁয়াজ আসতেছে? হ্যাঁ, আমার পেঁয়াজ ছিল শ্বশুর বাড়ি বেলগাছি। আচ্ছা আচ্ছা রাজবাড়ী। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেই শুরু থেকে তো শুনলাম কুষ্টিয়া কুষ্টিয়া, এখনো কুষ্টিয়া? এখনো কুষ্টিয়া পর্যাপ্ত আমদানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে কুষ্টিয়া জেলার পেঁয়াজ এখনো আছে। বিখ্যাত কুষ্টিয়া। যাক, তার মানে আমরা তো তাহলে ফরিদপুরকে পিছনে পালাবে। হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়ার কৃষকরা ফরিদপুর জেলার কৃষকদেরকে পিছনে পালাবে আমার মনে হয় পেঁয়াজ আবাদ দিয়ে। জি। কারণ ফরিদপুরের পেঁয়াজ আরো বলতেছে আরো 15-16 দিন, আর সর্বোচ্চ 1 মাস। আরো 1 মাস চলবে। আর 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 কুষ্টিয়া জেলার পেঁয়াজ আছে 3 মাস চলতেছে। এরপর আবার মুড়ি কাটা আসবে, এই হালি আসবে। হালি আর আসবে কুষ্টিয়া থেকে। ফাল্গুন মাসের প্রথম তারিখে হালি চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা কুষ্টিয়া জেলার মানুষ পিছায় নাই, না না, সামনে আগে আছে। সব দিক থেকে আগে আছে। যাক গরুর জন্য বিখ্যাত, পেঁয়াজের জন্য বিখ্যাত, সব দিক থেকে যাক চাষে উন্নত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের দেশে কৃষিপূর্ণ আবাদ ভালো হোক, টেস্টেতে সচল হোক, আমরাও যেন স্বল্প দামে খাইতে পারি, কৃষকদের জন্য কিছুটা লাভবান হতে পারে। জি। সেভাবে চললে সকলের জন্য ভালো হবে। জি। আজকে পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছিলাম 21 বস্তা। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমার ছিল 2 বিঘা। যাক মাশাআল্লাহ, আপনার 2 বিঘা, আরেকজন বেশিরভাগই তো শুনলাম 10 বিঘা, 5 বিঘা, 7 বিঘা। আমি ছোট চাষি, তো আমি মূলত ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, না ভালো, কৃষিপূর্ণের সাথে জড়িত থাকা ভালো, এটা আমরা খুশি। কিন্তু সে যেমন না কৃষকদের মূল্য থাকবে বেশি, আমাদের মতো চাকরিজীবীদের মূল্য থাকবে না। এটাই নিয়ম। এবং আমাদের সেই 1400 বছর আগে যে নবীজি বলে গিয়েছেন, তাই আমরা বলি কৃষিপূর্ণ যারা কৃষিপূর্ণের সাথে জড়িত আছেন অবশ্যই আমরা সম্মান এবং শ্রদ্ধা করি, তাদের জন্য দেশটা এখনো বেঁচে আছে। কৃষকদেরকে মূল্যায়ন করে না। কৃষকদের মূল্যায়ন, চাকরিজীবীদের বেতন হয়, বোনাস হয়, উৎসব ভাতা, কত বিভিন্ন ধরনের ভাতা উৎসব আছে, কিন্তু কৃষকের কোনো কিছুই নেই। কিন্তু তারপরেও ক্ষেতের দাম থাকে না। জি ভরা মৌসুমে এলসি এনে কৃষকের মেরি দেয়। জি, এটাই সবচেয়ে বড় বড় ভুল। ভুল। আচ্ছা, আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, মানে আপনারা যারা বলেছেন সরকারের কাছে আবেদন করতে চাই পরবর্তীতে যেন এরকম না হয়। এরকম না হয়। কিন্তু সরকার যদি আপনাদের যদি ভালো যদি না চায়, তাহলে আপনারা যাবেন কোথায়? আমাদের তো কৃষকের তো দাঁড়ানোর জায়গাও নেই। যে সরকার আসুক সেই তাদের স্বার্থ উদ্ধার করে, কিন্তু কৃষকের পিছে কেউ থাকে না। কৃষক রোদ বৃষ্টি ঝড় অতিক্রম করে কৃষক ফসল ফলায়, এরা শহরে বসে পায় খায়, কিন্তু কৃষকের কোনো মূল্যায়ন করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে পেঁয়াজ কত বিক্রি করলেন? আজকে আমি আমারটা বেচলাম 36 টাকা। আর সর্বনিম্ন? সর্বনিম্ন অন্যান্য এই ঘরে গেছে 35 থেকে 38, অন্যান্য ঘরে 30 থেকে 36। আচ্ছা 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 আচ্ছা। এখানে গোয়ালন্দ রাজবাড়ির পেঁয়াজ বেশি আসে, কালোখালীর পেঁয়াজ বেশি, যার কারণে বাজার ছাড়া 2-4 টাকা বেশি যায়। রসুন লাগাইছেন? মানও ভালো পেঁয়াজের। কি রসুন লাগাইছেন? আর রসুন আছে। রসুন কি রসুন পরিমাণ চলছে? রসুনের 1.5 বিঘা আছে। 1.5 বিঘা। জি। মার্কেটে রসুন তো আমদানি শুরু হয়েছে, আপনাগুলো শুরু হয়েছে? রসুন নতুনটা এখন সম্ভবত 50 টাকা দেশিটা। দেশি। আর পুরাতন দেশি? পুরাতন দেশি 40 থেকে 60 মান ভেদে। মান বেঁধে বিক্রি চলছে। আচ্ছা, সকলে তো আশায় আছে যে বাজার বাড়বে, কিন্তু আপনাদের অবস্থান তো না, বাড়ার সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশের মানুষ এখন অধিকাংশ জেলায় মুড়ি কাঠে আবাদ করে, প্লাস হালি পেঁয়াজও আবাদ করে জি। সম্পূর্ণ। এখানে দাম বাড়ার কোনো মতেই সম্ভাবনা নেই। আপনার কথা অনুযায়ী আমি যা বুঝতেছি যে বাজার বাড়বে না। না, পর্যাপ্ত উৎপাদন করতেছে কৃষক। জি বাড়বে জি, কোথায়? কারণ আমাদের খালি প্রশ্ন করলে হবে না, আমাদেরও কিছু বুঝতে হবে। কারণ কৃষকরা সব সময় হতাশাগ্রস্ত, এবং আমি যা দেখতে পেলাম, মানে আমার অভিজ্ঞতা এবং আমার বয়স, আমি যেহেতু এই কৃষি পণ্যের এগুলো নিয়ে রিপোর্ট করছি, আমি যা বুঝতে পারছি কৃষকদের উন্নত নাই আজকে। না না, কৃষকের উন্নত নেই। কৃষকের যখনই একটা জিনিসের ফসলের দাম পায়, তখনই বিভিন্ন জায়গা থেকে টর্চারিং চলে। ম্যাজিস্ট্রেট আসে, বিচার বসায়, দাম বেশি 100 টাকা, সেই টাকা আবার ব্যাপারী ফেরত দেয়, এত বেশি বেচলেন কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হয়রানির শিকার হয় কৃষকরা, সব জায়গায় হয়রানির শিকার হয়। হয়রানি শিকার হয়। কিন্তু কৃষকরা ঔষধ, কীটনাশক, সার, বীজ, লেবার, সবচেয়ে বড় কস্ট লেবার কস্ট। একটা লেবারের দাম 800 টাকা।
একবেলা খাতি দেওয়া লাগে। 8টায় যায়, 4টায় চলে আসে। আবার কোথাও কোথাও 7টায় যায়, 1টায় চলে আসে। একটা চলে আসে। আবার আবার বিড়ি খায় না, সিগারেট দেওয়া লাগে। আচ্ছা সব কিছু কৃষকের উপর দিয়ে যায়। আচ্ছা, কিন্তু দামের বেলা কৃষক নেই। দামের বেলায় কৃষক পায় না। আচ্ছা আচ্ছা, সার বিষ কীটনাশকের দামও বেশি, কিন্তু যখন এলসি ছিল না, মার্কেটে পেঁয়াজ নিয়ে আসবেন ভাব ছিল, বাজার তো বেড়েছিল, সকলে জানে 120 টাকা হয়েছে। 2 দিন ছিল। 2 দিন ছিল, 3 দিন 4 দিনের টাইমে বাজার 80 টাকা হয়েছে, আবার 95 হয়েছে, আবার তারপর থেকে 95। ক্রমেই কমতে আসছে, জি, ক্রমেই কমতে আসছে। এরপরে বাজার যখনই ডিসেম্বর মাস আসলো, ডিসেম্বর মাস আসার শুরুতে কৃষকরা আমদানি শুরু করে দিল মুড়ি কাটা, জি, তখনই 7 তারিখে 8 তারিখে তখনই আবার এলসি দিল। খরা মৌসুমে এলসি দিয়ে, এটাই সবচেয়ে কৃষকের ক্ষতি করছে। জি, এই যদি কৃষকের ক্ষতি কি, কৃষককে পঙ্গু করে ফেলছে। যদি না যার এক বিঘে পেঁয়াজ খরচ হয়েছে 75,000 টাকা, এখন বেশি যাচ্ছে 60,000 টাকা। আর যদি না আমদানি করতো, আমদানি না করলে মোটামুটি 50-55 টাকা বাজার পাইলে কৃষক হাসি খুশি থাকতো। হাসি খুশি থাকতো। জি, কিন্তু এখনো তো আগামীতে নাই। আরো চেষ্টা করতো বেশি উৎপাদন করার জন্য। কিন্তু আপনাদের কত অনুযায়ী থাকবে না, যদি এলসি নাও আসতো বাজার, তাও আজকে যে পর্যায়ে বাজার বলছেন, এই যে 35, 36, 37 বলেছেন না, এই পর্যায়ে বাজার থাকতো। তারপরেও ভালো, কৃষক উৎপাদন করছে, বাংলাদেশের লোক খাচ্ছে, সস্তা পাচ্ছে, খাচ্ছে, তাও খুশি। কিন্তু ইন্ডিয়ান এনে কৃষকদের এরকম হয়রানি করানো ঠিক হয়নি। জি জি জি, তার মানে কিন্তু আমরা যা বুঝতেছি, দিন শেষে বাজারে এই পরিমাণে থাকতো, হয়তো যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো দেশি মানুষ কিনে খাইছে, হয়তো সেগুলো ইন্ডিয়ান পেঁয়াজের বদলে দেশি পেঁয়াজ দেশি কিনে পেঁয়াজ খাইতো। খাইতো, কম দাম, কম পাচ্ছে, কম খাচ্ছে, সমস্যা নেই। কিন্তু ইন্ডিয়ান এনে বাংলাদেশের পেঁয়াজ কম দামে খাচ্ছে, এটা দুঃখজনক। জি জি, ইন্ডিয়াওয়ালারা টাকা পাচ্ছে, অসাধু ব্যবসায়িক টাকা পাচ্ছে, অসাধু ইম্পোর্টাররা টাকা পাচ্ছে, অসাধু সরকারি কর্মকর্তারা টাকা পাচ্ছে, অথচ কৃষকের পঙ্গু করে ফেলেছে। জি ভাই, এটাই সবচেয়ে বড় কষ্ট জাতির কাছে। জি ভাই, আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, এই যে আলু, জি। এই যে আলুর যে দাম কম, আপনারা তো জানেন যে 10-12 টাকা আলু চলছে আপনাদের এতে আলু, কিন্তু এই আলুর দাম কি আদৌ কি এত টাকা থাকা সম্ভব? না, আলু মিনিমাম সর্বনিম্ন 20 টাকা, কৃষক 20 টাকা পালি খালি কৃষকের কিছু থাকতো। কিন্তু জমি থেকে বাজার পর্যন্ত আনতেই আলু 7 থেকে 8 টাকা খরচ হয়ে যায়, খরচ হয়ে গেছে আর বেচতেছে 10 টাকা। 10 টাকা আর প্রচুর আলুতে তো প্রচুর পরিমাণ সার সেচ লাগে, প্রচুর। আলুতে। জি, আচ্ছা, তার মানে আদৌ তো আমার মনে হয় না এত থাকা যদিও উচিত। আমরা আলু চাষ করিনি, কিন্তু অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে, কিন্তু আলু তো কিনেও তো খাচ্ছেন, হ্যাঁ, কিনে তো খাচ্ছি। কিন্তু বাজার, খুচরা বাজার কত দেখতে পাইলেন? খুচরো বাজার 25 টাকা কেজি, আর পাইকারি মার্কেটে পাইকারি বাজারে 10 থেকে 14 14 টাকা। মানভেদে। তার মানে বেশি না তো? না, খুচরো বাজার তুমি এক বস্তা আলু ঢাললেই 5 কেজি শর্ট হয়ে যায়, ধুলাবালি কাদা শর্ট হয়ে যায়। ওদেরও তো একটা হাজিরার দরকার আছে, অন্তত ভ্যান খাটতেছে, টাকা খাটতেছে, ব্যবসা করতেছে, ওরও অন্তত 800,000 টাকা হাজিরি করার দরকার আছে দৈনিক, তাহলে তো ওনারা চলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চলতে কারণ পারে। বাংলাদেশে তো সব দ্রব্যমূল্য সবকিছু দাম বেশি। দাম বেশি। জি, আপনাকে আমরা ধন্যবাদ জানাবো, এবং আমরা শেষ পর্যায়ে আসি, এই পেঁয়াজ যে আবাদ হচ্ছে, কুষ্টিয়া জেলার পেঁয়াজ কি একবার সিজনের শেষ পর্যন্ত থাকবে? হালি পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত থাকবে। থাকবে। হালি পেঁয়াজ উঠবে, মুড়ি কাঠু চলবে। চলবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এ ছিল আপনাকেও। আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।